শুধুমাত্র ব্লক বা জেলা নয়, রীতিমতো রাজ্যের ক্ষেত্রেও নজির স্থাপন করে লাভপুরের চৌহাট্টায় চালু হয়ে গেল কাজু বাদাম প্রক্রিয়াকরণ প্রকল্প। ভারত সরকারের এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে লাভপুরের বছর 21-এর যুবক মেহবুব হাসান সংশ্লিষ্ট এই প্রকল্পটির বাস্তবায়ন ঘটিয়েছেন, এমনটাই জানালেন লাভপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা কাজল কুমার সাহা। সংশ্লিষ্ট ক্ষেত্রে অদম্য সাহস নিয়ে কাজ শুরু করা মেহবুব হাসান আদতে কৃষি নিয়েই পড়াশোনা করেছেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে কাজ উপস্থাপন হলেও তা প্রক্রিয়াকরণের জন্য সেরকম কোনো কারখানা নেই, তাই এই উদ্যোগ। এইসব কাজু বাদাম রপ্তানি করা হবে বিভিন্ন দেশ বিদেশেও। ইন্দোনেশিয়া, জাপান ও ইউরোপীয় কিছু দেশে এই কাজু বাদাম রপ্তানি করা হবে এবং একই সাথে কিছু মানুষজনের কর্মসংস্থান হবে বলে জানান কাজু বাদাম প্রক্রিয়াকরণ প্রকল্পের মালিক মেহবুব হাসান। সিউড়ি কাটোয়া রাজ্য সড়কের পাশেই গড়ে উঠেছে এই প্রকল্পটি। আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভূয়সী প্রশংসা করছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার প্ল্যান্ট প্রোটেকশন ডক্টর জয়ন্ত প্রসাদ চন্দ্র। আশ্চর্যজনকভাবে বর্তমান সময়ে কৃষির প্রতি তীব্র অনীহা দেখা যাচ্ছে কৃষক পরিবারে তথা গ্রাম মফস্বলের ছেলেদের। সেখানে দাঁড়িয়ে কৃষিকে কেন্দ্র করে এহেন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিশেষত রাঢ়বঙ্গের কৃষিক্ষেত্র ধান ও সবজি চাষের গণ্ডি ভেঙে নতুন কিছু করার সাহস দেখানোটা অবশ্যই যুগোপযোগী বটে। এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে আমাদের দেখেছি আমরা যে ক্যাশু উৎপাদন খুব হয়, হ্যাঁ, কাঁথি সাইডে, এইসব মেদিনীপুর সাইডে, ইভেন ঝাড়খণ্ড সাইডেও আমাদের ঝাড়খণ্ড লাগোয়া যে বর্ডার এরিয়াতে ওখানে ক্যাশু উৎপাদনটা খুব ভালো হয়। কিন্তু আমাদের হোল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় ক্যাশু ফ্যাক্টরি নেই। ইউনিট আছে কাঁথি সাইডে, কিন্তু ক্যাশু ফ্যাক্টরি নেই, এটা আমরা দেখেছি। ওটার জন্যই আমি, যেহেতু এগ্রিকালচার স্টুডেন্ট, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছিলাম, এগ্রিকালচার পড়াশোনা কমপ্লিট করার পর আমি এটা নিয়ে এগ্রো ইন্ডাস্ট্রিজ বেস করে আমি এই ক্যাশু ফ্যাক্টরিটা এস্টাবলিশ করেছি, তাকি যে ক্যাশুর ম্যানুফ্যাকচারিং বা ক্যাশুর যেটা প্রসেসিং আমরা বলছি সেটাকে আরও অ্যাডভান্স একটা মডেল, রোল মডেল অর অ্যাজ আ মডেল ইন্ডাস্ট্রি আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম। ওই জন্য এই ফ্যাক্টরিটা আমার এস্টাবলিশমেন্ট টিকম স্কিল ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচারটা। এখানটা এন্টায়ার ক্যাশু প্রসেসিং যেটা আমরা বলি, যেটা আমরা র মেটেরিয়ালটা যেটা ডাইরেক্ট গাছ থেকে আমরা তুলে আনছি, সেটাকেই আমরা এখানে এন্টায়ার শেড ড্রাই থেকে শুরু করে গ্রেডিং, আমার কাটিং, স্কুপিং পুরোটাই অটোমেটিক প্রসেসে হবে। আর ইভেন প্যাকেজিং অ্যান্ড লেবেলিং সবটাই আমাদের কোম্পানি করবে। সেটা আমরা কিছুটা 20% করছি এক্সপোর্টে, যেটা 180, 120, 210 গ্রেড, সেটা আমরা এক্সপোর্ট যাচ্ছে। কিছুটা বাইরের স্টেটে আমরা সেল করছি, আর বাকিটা এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে। আমাদের নিজস্ব একটা ফার্ম আছে 300 বিঘার ওপর ঝাড়খণ্ডে, ওখান থেকে আমরা র মেটেরিয়ালটা আনি ইভেন। আর বাকি যে র মেটেরিয়ালটা সেটা আমরা আফ্রিকা থেকে ইম্পোর্ট করছি। না, আফ্রিকাতে আমরা পাঠাই। এই মুহূর্তে আমরা যেটা এক্সপোর্ট করছি সেটা ইন্দোনেশিয়াতে, জাপানে আর ইউরোপিয়ান কিছু কিছু কান্ট্রিজে আমরা এক্সপোর্টটা করছি। আর এই মুহূর্তে হোল ওভার ন্যাশনাল লেভেলে আমরা হায়দ্রাবাদ, দিল্লি, হরিয়ানা, এইসব উত্তরপ্রদেশ, এইসব বেল্টে বেশি সেলটা হচ্ছে। এই যে এই গ্রাম এলাকায় এই ধরনের একটা প্রজেক্ট স্থাপিত করলেন, তা এতে কি কতটা মানুষ সুবিধা পাবে? এতে প্রথম কথা একটা ইকোনমিক একটা যেটা বলতে পারেন যে আশেপাশে সোশিয়াল ইকোনমিক যে ব্যাপারটা, ওটা একটা ডেভেলপমেন্ট হবে। ইনফ্যাক্ট বেকার অনেকজনই চাকরি পাবেন এখানে, যেটা শুধুমাত্র ফ্যাক্টরিতে নয়, সেলসে, ডিস্ট্রিবিউটারশিপও নিতে পারেন। আমি ওপেন টু অল, সোজা কথা। আর ধরে রাখুন 10 জন আমাদের কোম্পানিতে কাজ করছে। সেলস টিম আলাদা, সেলসে আলাদা আছে। এবার যে কেউ, অনেকজন চাইছে কি ডিস্ট্রিবিউটারশিপ চাইছে, যেহেতু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এখান থেকে, অনেকজন ডিস্ট্রিবিউটারশিপের জন্য বলছেন আমাকে। এটাই কি আপনাদের এই প্রথম, কি এটা আগে অন্য জায়গায় রয়েছে? না, এই প্রথম, এটাই আমাদের নতুন প্ল্যান্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও। এই ফুললি অটোমেটিক ক্যাশু ইন্ডাস্ট্রি এটা প্রথম। কোন প্রজেক্টের আন্ডার থেকে এটা আমরা এসবিআই থেকে আমরা ফাইন্যান্সটা পেয়েছি, এআইএফএস স্কিমের আন্ডারে। আমাদের সাথে আমাদের ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন এগ্রিকালচারের, বীরভূম জেলার। লাভপুরের বুকে এর আগেও আমাদের এই এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের মাধ্যমে এর আগেও আমাদের কাজ হয়েছে, গত বছরও হয়েছে। কিন্তু এই বছরে এই মেহবুব হাসান যে ব্যক্তি আমাদেরই লাভপুর ব্লকের বাসিন্দা, এ যে প্রজেক্টটা করছে, এটা শুধু লাভপুর বলে নয়, এটা গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা দৃষ্টান্ত। বিশাল বড় প্রজেক্ট, কাজু বাদাম প্রসেসিংয়ের উপরে একটা, যেটা ওয়েস্ট বেঙ্গলের বুকে নেই।
তার সাথে সাথে এটা পশ্চিমবঙ্গ সরকারের যে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সেই স্কিমটার কাজে লাগিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের যেটা উদ্দেশ্য বিভিন্ন বেকার ছেলেদেরকে আরও যাতে তাদের চাকরি বা তাদেরকে একটা কর্মসংস্থানের পথ দেখানো, সেই সুযোগটা মেহবুব দারুণভাবে কাজে লাগিয়েছে এবং তার সাথে সাথে ওর এখানে বহু বেকার ছেলেও কাজ করবে, সেটাও আমাদের লাভপুরের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে সাথে লাভপুরের যে অর্থনৈতিক অবস্থা সেটাও এর মাধ্যমে কিছু লোকজনের হলেও অনেকেরই উপকার হবে এবং এটা আমাদের যে কৃষি দপ্তরের যে একটা প্রকল্প সেই প্রকল্পেরও এটা একটা সার্থক রূপ। ধরনের এটাও খুব ভালো লাগছে যে আজকে আমি এই একটা এত সুন্দর একটা প্রজেক্টের উদ্বোধন বলা যায়, উদ্বোধনের দিন আসতে পেরেছি। অ্যাকচুয়ালি আমাদের একটা স্কিম আছে সরকারের, এটা ভারত সরকারের স্কিম, আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও থ্রু দিয়েও ইমপ্লিমেন্টেশন হচ্ছে। সেটা হচ্ছে কৃষি পরিকাঠামো তহবিল, এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এখানে যত রকমের ফুড প্রোডাক্ট আছে, এগ্রিকালচারাল প্রোডাক্ট, তাদের প্রাইমারি প্রসেসিংগুলো কিন্তু ইউনিটগুলো এই স্কিমের আন্ডারে আসে। যেমন ধরুন অয়েল মিল, রাইস মিল, আটা মিল, যেমন সিড প্রসেসিং ইউনিট, যেমন কাস্টম হায়ারিং সেন্টার, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনা, তো যেমন গোডাউন বা ওয়্যার হাউস, তো বা লজিস্টিক ফেসিলিটিস বিভিন্ন, তো এই ধরনের বিভিন্ন স্কিম আছে। তো এটাও একটা কিন্তু একটা প্রাইমারি প্রসেসিং ইউনিট, ক্যাশিউ প্রসেসিং ইউনিট, কাজু বাদামের প্রসেসিং ইউনিট। এখানে কাজু বাদামটাকে প্রসেস করে প্যাকেটিং করে এটাকে বাইরে ইনি পাঠাবেন। তো এই ছেলেটি আমার বয়সে ছোট, খুব প্রচণ্ড অদম্য ইচ্ছা বলা যায়। তো হ্যাঁ, মাত্র 21 বছর বয়স হচ্ছে। তো এখন একটা সুন্দর প্রজেক্ট, এইরকম এগ্রিকালচার এন্টারপ্রেনিউর আমাদের এখানে চট করে পাওয়া যায় না। ও যে একটা সাহস নিয়ে মানে এই প্রজেক্টটার জন্য এগিয়ে এসছে, মানে এটাতেই আমরা ওকে প্রথম বাহবা দেব। আমাদের এই অঞ্চলে অ্যাকচুয়ালি তো কাজু বাদাম হয় না, মানে কম হয় কাজু বাদাম। আমাদের পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গা আছে, রাজনগর ব্লকেও কিছু কিছু কাজু বাদামের চাষ হয়, বা পাশাপাশি যে রাজ্য ঝাড়খণ্ড সেখানেও হয়। তো এই প্রজেক্টটা একটা নতুন চিন্তাভাবনা নিয়ে যে ও এখানে নিয়ে এসছে এবং করতে চাইছে, এটাতে আমরা একটা সাধুবাদ জানাই এবং আমি আশা করব এই প্রজেক্টটা সাকসেসফুল হবে।